নাম তার ইব্রাহিম মিয়া, বয়স ৭০। মানিকগঞ্জ জেলার সিংড়াইর উপজেলার নয়াবাড়ি গ্রামে তার বাস। একসময় তারা সচ্ছল থাকলেও ধলেশ্বরীর করাল গ্রাসে তাদের ঘর বাড়ি, জায়গা জমি নদী গর্ভে চলে যায়। শুরু হয় এক কষ্টের জীবন সংগ্রাম। এই জীবন থেকে তারা আস্তে আস্তে ঘুরে দাঁড়ায়। ইব্রাহিম মিয়া একজন মুক্তিযোদ্ধা। মানুষকে ভালোবাসে আমি মুক্তিযোদ্ধা গেছি, তাতে আমি কোনো সার্টিফিকেট পাই নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি গাছকে যেরকম ভালোবাসি, মানুষকে ওইরকম ভালোবাসি। ইব্রাহিম মিয়া একজন কৃষিজীবী ও বৃক্ষপ্রেমী মানুষ। জীবনভর বৃক্ষপ্রেমিক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে থাকেন। রাত দিন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কৃষিকাজ করেন, আর যখনই কোনো গাছের সন্ধান পান সেখানেই ছুটে যান। ইব্রাহিম মিয়া প্রাণ প্রকৃতি নিয়ে মূলত আগে থেকে কাজ করতো। উনি ছোটবেলা থেকেই বনে জঙ্গলে ঘুরতেন, বিভিন্ন পশু পাখি দেখতেন এবং বিভিন্ন যেগুলো না চিনতেন ওগুলোর নাম মানুষের কাছে জিজ্ঞাসা করতেন এবং আস্তে আস্তে ওগুলো সংগ্রহ করার চেষ্টা করেন। আমি আমার বয়সে আমি হাইটা বেড়াই, কোন জায়গায় কোন গাছটা মিলবো, কোন ওষুধের গাছটা কোন জায়গায় আছে, কোন ফলের গাছটা নতুন পদের, আমি এইগুলো দেখে এই ফলের সংগ্রহ করে আমি বাড়িতে যেমন আইনা লাগাই। তার বাড়িতে বর্তমানে প্রায় ৮০ থেকে ৯০ প্রজাতির ভেষজ উদ্ভিদ রয়েছে। ৪০-এর অধিক ফলজ গাছ। আমাদের বাড়িতে ১৩০ পদের গাছ আছে। তার ভিতরে আছে হলো ৮০ পদের খালি ওষুধি গাছ, ৩৫ পদের আছে ফল ফলানির গাছ, আর আছে হলো ফুলের গাছ আছে ২০-২২ পদের। ইব্রাহিমের দাদা বাবা থেকে শুরু করে কবিরাজি তাদের পারিবারিক পেশা, কিন্তু তা কোনো অর্থের বিনিময়ে নয়। আমার তাও এই গাছপালা সংগ্রহ করে সে চিকিৎসা পাতি করতো, আমার দাদাই করতো বা আমার বাবাই করতো। আমিও ওই জিনিসটা ধরে রাখছি ছোটোকালে থেকেই। আমি এই গাছপালা ভালোবাসি। আমার ওই গাছের যে কোন গাছের কোন গুণ কোন ক্ষমতা এটা আমার জানা আছে। গ্রামের কিংবা দূর দূরান্ত থেকে যে মানুষজন আসে, হের কাছে খুব উপকৃত হয়। হের কাছে সবকিছু চাইলে পাওয়া যায়, বিনামূল্যেই দেয় এই ওষুধগুলা, টাকা পয়সা আর কোনো নেই না। প্রতি মাসেই অসংখ্য মানুষ আসে নানান ধরনের সমস্যা নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে। ভেষজ গাছ গাছন্দ দিয়েই চিকিৎসা করা হয়। যেমন একটা কষা রোগী আসছে আমার বাড়িতে, ৪১ আইটেমের জিনিস দিয়ে আমি তৈরি করি কষা রোগের ওষুধ। এদের অনেকেই সুফল পায়, আবার আসে। তবে এখন বর্তমানে আমাদের বার্ষিক একটা সংস্থা আছে, সংস্থা থেকে আমার আরও উৎসাহ দিতেছে বা আমার সহযোগিতা করতেছে, যার কারণে আমি আরও অনেক গাছ সংগ্রহ করতে পারতেছি। যে সহায়তার মাধ্যমে সে শুধু নিজেই উপকৃত না, তার মাধ্যমে আশেপাশের এলাকা এবং পুরো সিংড়াইর জেলার অনেক মানুষ তার কাছ থেকে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। ইব্রাহিম মিয়া বলেন, মানুষ তার দ্বারা উপকৃত হচ্ছে, এটাই তার প্রাপ্তি। আমি গাছ দিয়ে মানুষের উপকার করি। আমি গাছের দিক দিয়ে জানি, গাছের পরিচয় জানি, আমি মানুষের কাছে বেঁচে থাকতে পারি। তিনি ভাবেন তার এই কাজ মানুষই ধরে রাখবেন, আর তার পরিচয় একজন বিনে পয়সার কবিরাজ হিসেবেই বেঁচে থাকুক।